জ্যোতিষশাস্ত্রে ট্রানজিট হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামী 1 মে এইরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট আমাদের জীবনে ঘটতে চলেছে। আগামী 1 মে দেবগুরু বৃহস্পতি বর্তমানের অবস্থান মেষ রাশিতে যার, সেখান থেকে তিনি বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি আগামী 12.5 মাস গোচর করবেন। মিথুন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে ট্রানজিট শুরু করতে চলেছেন। এবার আমরা দেখে নিই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এই ট্রানজিটের কী প্রভাব আসতে চলেছে। মিথুন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন সপ্তম এবং দশম ঘরের অধিপতি। এই ট্রানজিটের সময় দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে প্রবেশ করতে চলেছেন। দ্বাদশ ঘরে বৃহস্পতি ট্রানজিট করার জন্য এই সময় আপনাদের ব্যয় বাড়বে, কিন্তু ব্যয়টা নিঃসন্দেহে সন্তোষজনকও হবে। আপনারা আপনাদের অর্জিত অর্থের বেশিরভাগটাই ধর্মীয়, সমাজ কল্যাণের ইত্যাদি কাজে অর্থ ব্যয় করবেন। দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে মিথুন রাশির চতুর্থ ঘর, ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘরের যাবতীয় পজিটিভ এনার্জি প্রবেশ করতে শুরু করবে। দেবগুরু বৃহস্পতি নিজের পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ঘরকে আলোকিত করবেন, সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের ষষ্ঠ ঘরকে আলোকিত করবেন এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের অষ্টম ঘরকে আলোকিত করবেন। এবং আপনারা এই তিনটি ঘরের ক্ষেত্রেই আপনারা পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা হাউস হোল্ড অর্থাৎ বাড়ির রেনোভেশন, বাড়ির সুখের জন্য বিভিন্ন খরচ করবেন এবং তাতে আপনারা সন্তুষ্ট এবং সুখী ও গর্বিত অনুভব করবেন। চতুর্থ স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। বৃহস্পতির কৃপায় আপনাদের ধর্মীয় আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং গৃহে শুভ কাজ ঘটারও সম্ভাবনা রয়েছে। আপনি আপনার পরিবারের সমস্ত চাহিদা পূরণ করতেও সক্ষম হবেন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ঘরে পড়ার জন্য আপনারা আপনাদের প্রতিপক্ষকে জেন্টল অর্থাৎ নরমভাবে পরিচালনা করবেন, যার ফলস্বরূপ আপনার শত্রুরাও আপনার ভক্ত হয়ে উঠবে। যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনারা খুব ভালো ফল করতে সক্ষম হবেন। আপনার পারফরমেন্সে আপনারা পরিবার এবং আপনি উভয়ে খুব আনন্দিত হবে। ঈশ্বরের আশীর্বাদে থাকার জন্য সমস্ত সমস্যাগুলিও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। বৃহস্পতির নবম দৃষ্টি মিথুন রাশির সাপেক্ষে অষ্টম ঘরে পড়বে, যার ফলে আপনারা ধর্মীয় কাজকর্ম, জ্যোতিষশাস্ত্রের মতো বিষয়গুলি, গবেষণামূলক কোনো কাজ ইত্যাদি আপনাদের মনে আনন্দ প্রদান করবে এবং আপনারা এতে আরও মনোযোগী হয়ে উঠবেন। আপনারা যারা গবেষণামূলক পরীক্ষার সাথে যুক্ত আছেন বা গবেষণার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই ট্রানজিট খুবই ফলপ্রসূ হতে চলেছে। দ্বাদশ ঘরে বৃহস্পতি ট্রানজিট করার জন্য মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশ ভ্রমণেও সক্ষম হবেন। বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের কাজের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। চতুর্থ স্থানে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনাদের সাংসারিক জীবন, বৈবাহিক জীবন আরও নিবিড় হবে। শ্বশুরবাড়ির সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবেন এবং শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কোনো সুসংবাদও পেতে পারেন। বৃহস্পতি 9 অক্টোবর থেকে দ্বাদশ ঘরে বক্রী অবস্থায় ট্রানজিট শুরু করবে। এই সময় আপনারা চেষ্টা করবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখা, নাহলে আপনাদের স্বাস্থ্যের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। প্রতিকার স্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা বৃহস্পতি আশীর্বাদ পাওয়ার জন্য ব্রাহ্মণদের আহার করান বা ব্রাহ্মণ ছাত্রদের বা যে কোনো ছাত্রছাত্রীদের বই দান করুন। আশা করছি বন্ধুরা, মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের এই বৃহস্পতির ট্রানজিট
জীবনে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি নিয়ে আসুক। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।